আজকের ওয়েদার ডিমান্ডে বানিয়ে নিয়েছিলাম তান্দুরি চা, সেই সাথে ছিল কুষ্টিয়ার বিখ্যাত পুরা রুটি। বিশ্বাস করবেন এই দুইটার কম্বিনেশন জাস্ট ওয়াও ছিল, কারণ তান্দুরি চাটা অনেক বেশি টেস্টি ছিল আর পুরা রুটিটা আমি এত মজা করে বানিয়েছি, বিশ্বাস করবেন এইটা অসাধারণ লেভেলের ছিল। চায়ের কালারটা দেখছেন, চায়ের কালারটা দেখে একদম মন শান্ত হয়ে যাচ্ছে, তাই না? রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। প্রথমে এখানে আমি ছোট ছোট দুইটা বনরুটি নিয়ে নিয়েছি, তার উপর এখন আমি এখানে কনডেন্স মিল্ক ব্রাশ করে দিচ্ছি। কনডেন্স মিল্ক না থাকলে এখানে ঘিও ব্রাশ করে দিতে পারেন অথবা বাটারও ব্রাশ করে দিতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে এটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। আর কনডেন্স মিল্ক দেওয়ার আরো একটা সুবিধা হচ্ছে, যখনই আমি চিনিটা পাউরুটির গায়ে ছড়িয়ে দেব তখনই কিন্তু একদম চিনিটা পাউরুটির গায়ে গায়ে লেগে থাকবে। আর এখন এটাকে আমি গ্যাসের চুলায় এরকম ভাবে পুড়িয়ে নিচ্ছি। এটা পুড়িয়ে নেওয়ার কারণে উপরেরটা ক্রিস্পি থাকবে আর চিনিটা মেল্টেড হয়ে হালকা হালকা ক্যারামেল হয়ে আসবে, উপরেরটা একদম লেয়ারটা একদম ক্রিস্পি হয়ে যাবে, খেতে অনেক বেশি টেস্টি লাগে। তো আমার পুরানো শেষ, পুরা রুটি তৈরি। এখন আমি চলে যাব তান্দুরি চা তৈরিতে। তার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে, সেই সাথে এখানে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিয়েছি গুঁড়া দুধ, সেই সাথে ফ্লেভারের জন্য দুইটা দারচিনি আর এখানে 3টার মতো এলাচ দিয়ে দিয়েছি। দুধটা যখনই ফুটে উঠবে তখনই এর ভেতরে প্রায় আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চাপাতি। চাপাতিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এইটাতে আপনারা দুধ যতটা বেশি দিতে পারবেন এটা খেতেও কিন্তু ততটাই বেশি মজা লাগবে। আর চায়ের কালারটা দেখছেন এখনই কত সুন্দর হয়ে আসছে, মাশাআল্লাহ। এখন এর ভেতরে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। আচ্ছা, আপনারা চাইলে এখানে চিনিটাকেও দিতে পারেন, তবে আমি কনডেন্স মিল্ক আর চিনি দুইটা একসাথে দিব। এই দুইটা দেওয়ার কারণে এই চাটা খেতে অনেক বেশি ভালো লাগে, তার জন্যই দিচ্ছি। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আর এরপরে এখানে আমি প্রায় 1 চা চামচের মতো চিনি দিয়ে দেবো। এভাবে যদি আপনারা চা বানান তাহলে পাশের বাসার ভাবি কিন্তু আপনাদের বাসায় প্রত্যেক দিনই আসবে, কারণ এই চাটা অনেক বেশি টেস্টি হয়। আর কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা যেহেতু আমি তান্দুরি চা বানাবো, স্মোকে একটা ফ্লেভার থাকবে, খুবই অসাধারণ হয় খেতে। আমার অলমোস্ট হয়ে গিয়েছে। একটি ফ্লাক্সে চাটাকে আমি ছেঁকে নিয়েছি। এখন যে কাপে, যে মাটির কাপে আমি চাটাকে ঢালবো সেই কাপটাকে একদম গরম করে ফেলতে হবে। একদম যখনই দেখবেন যে কাপ থেকে ধোঁয়া উঠতেছে তখনই বুঝবেন যে এটা একদম প্রপার গরম হয়ে গিয়েছে। আর এই গরম কাপের ভেতরে আমাদের সেই চাটাকে ঢেলে দেব। আর দেখতে পাচ্ছেন চাটাকে ঢালার পর এটা দেখতে কতটা সুন্দর লাগতেছিল। কাপটাকে পুরানোর কারণে কিন্তু মাটির একটা স্মোকি ফ্লেভার এই চায়ের ভিতরে চলে এসেছে। আর এই স্মোকি ফ্লেভারটার জন্যই কিন্তু এই চাটা এত বেশি বিখ্যাত। সাথে ছিল কুষ্টিয়ার বিখ্যাত এই পুরা রুটি। অসাধারণ একটা কম্বিনেশন ছিল। বাসায় একবার হলেও বানিয়ে খাবেন অথবা আপনাদের প্রিয় মানুষকে বানিয়ে খাওয়াবেন, এটা অনেক বেশি টেস্টি ছিল। তিথিস কিচেনের রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।